হঠাৎ সে বুঝতে পারল সে ইতিমধ্যেই মারা গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় নিজের মৃত্যুর কারণ সে কিছুতেই মনে করতে পারছিল না। তার আত্মা আটকে পড়েছে একটি রেল স্টেশনের ভেতরে। যেদিকেই বেরোতে চায় সেদিকেই এক অদৃশ্য বাতাসের দেয়াল তাকে আটকে দেয়। সহায়হীন হয়ে সে দিনকে দিন স্টেশনের ভেতর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে থাকে। দেখতে দেখতে সে যেন এক গৃহহীন ভবক ঘুরে আত্মায় পরিণত হয়। এভাবেই এক গভীর রাতে একজন বৃদ্ধ তার কুকুরটিকে নিয়ে স্টেশনে ঢুকে পড়ে। নারীর মনে সন্দেহ জাগে, কুকুর তো ট্রেনে ওঠা নিষিদ্ধ, তাহলে এই বৃদ্ধ এখানে এসেছে কেন? দেখা গেল বৃদ্ধটি কুকুরটিকে একটি লম্বা বেঞ্চে বেঁধে ফেলল আর নিস্তেজ চোখে কুকুরটির সঙ্গে বিদায়ের কথা বলতে লাগলো। কিন্তু কুকুরটি বৃদ্ধের কথায় একেবারেই মন দিল না, বরং উল্টো নারীর দিকেই পাগলের মতো ঘেউ ঘেউ করতে শুরু করলো, কারণ কুকুরের চোখ আত্মা দেখতে পায়। এরপর বৃদ্ধটি একটি চিরকুট কুকুরের গলার কলারে গুজে দিল। এই দৃশ্য দেখে নারী মুহূর্তেই বুঝে গেল বৃদ্ধটি আত্মহত্যা করতে যাচ্ছে। সে আতঙ্কে ছুটে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু বৃদ্ধ তাকে দেখতে পেল না, তার কথাও শুনতে পেল না। ঠিক তখনই স্টেশনের নিরাপত্তারক্ষীরা অস্বাভাবিক কিছু লক্ষ্য করে দ্রুত ছুটে এসে বৃদ্ধকে শান্ত হতে বলল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই একটি ট্রেন প্রচণ্ড গতিতে ঢুকে পড়ল। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং শেষ পর্যন্ত নিশ্চিত করে বৃদ্ধটি মারা গেছে। চোখের পলকে পরদিন হয়ে যায়। স্টেশন আবারও মানুষে ভরে ওঠে, যেন গত রাতের সেই ট্র্যাজেডি কখনো ঘটেইনি। নারীও আগের মতোই স্টেশনের ভেতর ঘুরে বেড়াতে থাকে, কিন্তু একটি জানালার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দেখে গতরাতে মারা যাওয়া সেই বৃদ্ধ মানুষের ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় বৃদ্ধটিও এখন আত্মায় পরিণত হয়েছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ডাক দেয়। এইবার সত্যিই বৃদ্ধ তাকে দেখতে পায়। নারী বলে, আমরা দুজনেই এখন আত্মা, আমরা দুজনেই এই স্টেশনে আটকে পড়েছি। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে তার কি জীবিত অবস্থার কোনো কথা মনে আছে, কারণ সে নিজে শুধু স্মৃতিই হারায়নি, নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। কিন্তু বৃদ্ধ তার কথা শুনতেই চায় না। সে সোজা আসতে থাকা ট্রেনের দিকে হাঁটতে শুরু করে। নারী তাড়াতাড়ি তাকে থামায় এবং বলে সে অসংখ্যবার চেষ্টা করেছে, যেদিক দিয়েই বেরোতে চেয়েছে সেখানেই অদৃশ্য দেয়াল তাকে আটকে দিয়েছে। কিন্তু যেদি বৃদ্ধ বিশ্বাসই করতে চায় না, সে আবার অন্য একটি এক্সিটের দিকে এগোয়। নারী বাধ্য হয়ে তার পেছনে যায় আর বোঝাতে থাকে এই স্টেশন থেকে তাদের বেরোনো অসম্ভব। বারবার একই কথা শুনে বৃদ্ধ ভীষণ বিরক্ত হয়ে যায় এবং নারীর ওপর চেঁচিয়ে গালাগালি শুরু করে। একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের প্রথম সাক্ষাৎটাই ভীষণ তিক্ত হয়ে ওঠে। রাতে নারী একঘেয়েমিতে স্টেশনে বসে থাকে আর বৃদ্ধকে দেখা যায় সামনের প্ল্যাটফর্মে। স্পষ্ট বোঝা যায় শেষ পর্যন্ত সেও স্টেশন ছাড়তে পারেনি। লজ্জায় বৃদ্ধ নারীর দিকে তাকাতে সাহস পায় না, আর নারীও তাকে উপেক্ষা করাই শ্রেয় মনে করে। আরেকটি রাত কেটে যায়। নারী স্টেশনের রেস্টুরেন্টে বসে থাকে। হঠাৎ একটি নারীর অবয়ব তার নজর কেড়ে নেয়। কৌতূহল নিয়ে সে সেই নারীর সামনে গিয়ে বসে। ফোনে বলা কথাবার্তা শুনে সে জানতে পারে এই নারীই হলো গতরাতে আত্মহত্যা করা বৃদ্ধের মেয়ে। নারীর চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে থাকে। দৃশ্যটি দেখে সে নিজেকে সামলাতে পারে না। সে হাত বাড়িয়ে তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে নারীর চোখের জল তার আঙুলে পড়তেই অসংখ্য স্মৃতির টুকরো হঠাৎ তার মস্তিষ্কে ভেসে ওঠে। আবেগে ভেঙে পড়ে সে দ্রুত রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে মনে করতে শুরু করে